ওই তো ওই লোকটা ওই সিংহাসনের উপরে বসে আছে ওই মানুষটা, হ্যাঁ ওই মানুষ রাজা। হারামজাদা মানুষ রাজা হয় না, গরু ছাগলের রাজা হয়। তাই তো, মানুষই যদি রাজা হয় তা ও রাজা হইলো কি করে? এই ওটা আমাদের মানে নতুন মহারাজ হয়েছে, ওনার বাবা মারা গেছেন, দিয়ে ও রাজা হয়েছে। হ্যাঁ, ও আমি চিনি ওকে। ও রাজা বলি আমি মেনে নেবো নাকি? কি চিনিস? হ্যাঁ, ও রাজা লয়। ও আমাদের এই যে ওই মৌর দক্ষিণ পাড়া, মৌরের দক্ষিণ পাড়ায় ছেলে। শোন, উল্টো পাল্টা বলি না, মহারাজ যদি শুনতে পারে না তোর মাথা কেটে নেবে। বিশ্বাস কর, আমি পুঁতে হাত দিয়ে বলছি ওকে চিনি। মধ্যে হাত দিয়ে? হ্যাঁ, দিব্যি করে বলছি ওকে চিনি আমি। না, তুই ব্যাপারটা বুঝতে পারছিস না। তুই ব্যাপারটা বুঝতে পারছিস না। আমি কথা বললি তোর বিশ্বাস হবে তো? তুই শরীর আমি কথা বলছি না। কি হলো ভাই? শোন, দেখ সত্যি চিনিস তো? আবে চিনি রে, কথা বললি তো তুই বুঝতে পারবি। চিনি না চিনি, তুই ডিস্টার্ব করি না, তুই সরিয়ে যা না। তুই দেখ, তোকে তো আমি ভাইয়ের মতন ভালোবাসি। কত বড় হারামি তুই বল দেখে নে। আমাকে যেতে দে ওর কাছে। তোকে তো আমি ভালোবাসি, তোকে মহারাজ মারবে সেটা কি আমার ভালো লাগবে দেখতে? তা আমাকে মারবি কেন সুখ সুবিধা? তুই সরিয়ে যা কেন? আমি ঠিক যাবো, তো কথা বলবো। দেখ না, শোন না, এই শালা খুব হারামি। দেখ ভাই, তোকে সত্যি খুব মারবে, তুই চিনিস তো? কানে মেরি মুখ বন্ধ করে দেবো কিন্তু। এমন মারবো 7 দিন মুক্তি পারবি না। তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ আমি রাজার সঙ্গে কথা বলতে পারি কিনা পারি। আমি চিনি ওকে, আমাদের দক্ষিণ পাড়ায় এই মৌরির দক্ষিণ পাড়ায় আমি চিনি ওকে। শালা আমি রাজার কাছে যাচ্ছি না, মুরগি চুরি করতে যাচ্ছি। ভালো আছো? এই দেখ, আমি বলছি চেন্নাই গামলা মুখ আমি চিনিস ওকে? চিনতে পারছো? আমাকে চিনতে পারছো? ও বাবা, আবার কালো কালো গপ করেছি রে। রাজা হয়েছ বাবা। আমি কোন ব্যক্তি জানো? তুমি আজকে রাজা হয়ে গেলে, ভাগ্য খুব ভালো। ধানের বেটা রাজা হয়েছে। ইদ্রিস, ইদ্রিস মানে আমার কাছে এসো। হ্যাঁ, তুমি রাজা হয়েছ? তুমি আমাকে চিনতে পারছো? সেই বিড়ির পথ গুলি খাওয়ালো, সেই দুজনার খুন নেশা। তুমি আমাকে চিনতে পারছো কি? আমি শান্তিরাম, শান্তিরাম। আমাকে শান্তি শান্তি করে ডাকে। তুমি আর আমি বিড়ির নেশা। এক ভদ্রলোক সাইকেল করে বিড়ি খেতে খেতে আসছিল। তুমি আর আমি রাস্তায়, আমি গরু চড়াছিলাম আর তুমি সাইকেল নিয়ে এলে। দিয়ে সেই ভদ্রলোক বিড়ি খেতে খেতে আসছি, তুমি আর আমি সেই সাইকেলওয়ালার পেছন পেছন ছুটলাম। শালা এত ছোট লোক, বিড়ির সুতো পুড়িয়ে গেছে, বিড়ি ফেলছে না। আর আমরা দুজনা সে শালা ছুটতে ছুটতে চললাম একবারে সেই মোল্লা রোড পর্যন্ত। তো বিড়িটা আমি পেলাম, তারপর ফেললো আর আমি কুড়িয়ে উঠলাম। তুমি আর আমি দুজনে খেলাম মারামারি করে। একটু বিড়ি দুজনাই খেলাম। বুঝতে পারছো? চিনতে পারছো? এত বড় সাহস! আমি এই রাজ্যের রাজা আর আমি বিড়ি কুড়িয়ে খাই? তো হ্যাঁ, আমি বিড়ি কুড়িয়ে খাই? তুমি এত বড় সাহস! চলে গেল। ও তোর হাত বলেছি, আমার বলছি শালা আমাকে আরে বলছি কানে মুখ বন্ধ করতে দেবো। ওরে চলে গেল রে, ওরে সব ফাটিয়ে দিল রে। হারামজাদা বলছে আমাদের রাজাইটা। ওরে আমি মনে করছি আমাদের গ্রামে মানু হাজামের বেটা, বুঝছিস? ওই রকমই ডাবরা মুখো, একদম অবিকল ওই রকমই। এ হাজাম কি? না এ লয়, এ লয়। হাজাম মানে? হাজাম মানে বে ওই গ্রামে সোনা কেটে পেটে বাড়ায় না, ওই মেয়েরা যে কানে সোনা পরে কেটে লাই। কত বড় হারামি বে হাজাম। গ্রামে গ্রামে মুসলমানদের ছোট ছেলে সোনা কাটে না, নুঙ্কু নুঙ্কু বে, নৌকো কাটে সোনা, সোনা মেয়ের কানের নুঙ্কু বুঝিস না, ধন কাটে বে। ধন মুসলমানদের ধন কেটে দেয়। ধন বুঝিস? ধন কোন টাকার গরু বে, নুঙ্কু বুঝিস না, সোনা বুঝিস না। ও সেই কেটে দেয় ডিম খায়। হ্যাঁ, ওই মুসলমান হয় ওই সেই হাজাম, ওই রকমই বুঝু, একদম অবিকল। আমি বারবার বলছি যে ওটা সেটা নয়। হারামজাদা মাঠটা শুধু খেলি তো। যা, তুই ক্ষমা চেয়ে নিগা। হ্যাঁ যা। বলে দে তুই, বলতে
কি বলবো? যা বলতে হবে বল। লে গলায় গামছা দি বল। কার গলায়? তোর। এই তোর বে। হারামজাদা সাধারণ বুদ্ধি নাই, মহারাজের গলায় কেউ গামছা দেয়? তুই তো বলি গলায় গামছা দে। গলায় গামছা দিয়ে হাতটাকে এরকম কর। এরকম। হ্যাঁ হ্যাঁ, দুটি মুড়ি দাও, গরু চড়ে দিয়ে যাবো। মহারাজ গো, মহারাজ গো, আমি অবোধ অজ্ঞান, আমি অবোধ অজ্ঞান, না জেনে না বুঝে, না জেনে না বুঝে আমি যা আপনার সঙ্গে অন্যায় করেছি, আমি যা আপনার সঙ্গে অন্যায় করেছি, আপনি আমাদের ধর্ম অবতার, আপনি ধর্ম মায়ের ভাতার। বল কার মায়ের ভাতার? তুই কি বললি? ধর্ম অবতার। হ্যাঁ অবতার। বেরিয়ে না যা হয় তাই বললাম। আপনার পায়ে ধরে আমি ক্ষমা চাইছি, আপনি আমাকে মানে আপনার পূজা হিসেবে আমাকে ক্ষমা করে দেন। আপনার পায়ে ধরে ক্ষমা চাইছি। এত বড় সাহস আমার পায়ে ধরে টানা? তুই তো বলি দিলি বেটা পায়ে ধরে আবার টেনে ফেল দেয় নাকি কাউকে? পুঁতে মাংস নাই, বল নাই বে, বসতে পারছি না, পিছলি পড়িয়ে গেছে। ওটাও আমার দোষ। লেগেছে? না লাগবে না। যা 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 মহারাজ। মহারাজ আমি আর কাজ করবো না, আমি ঘর যাবো। শোন শোন শোন, বলি শোন, মহারাজকে বলগা যে আপনি আমাকে কেন ডেকেছেন। আবার দেখ তোকে ডেকেছে কেন জিজ্ঞাসা কর। মহারাজ এ চুলকাবো না হাত বলবো না কথা বলবো, এবার বুঝতে পারছি না। কি হয়েছে? মানুষকে মারে তো কত মারে, কত মারে? কতবার মারে। তো পায়ে ধরে টানে? বাবা আপনাকে কি সুন্দর লাগছে, ঢেপা মুখো। চাকা পড়া বুঝি দেবো। মহারাজ গো, আমি গরিব মানুষ, হ্যাঁ। আপনার কাছে আনন্দ করে থাকি। বাহ, বাহ, আপনার তুই চুপ কর, পক পক কর না। তোকে পক পক করতে হবে না। আবে তোর বলাটা ভালো হচ্ছে। বে তোকে বলছি তুই কথা শালা ডেকে নিয়ে মার খাওয়াই যাবার বলছে। মহারাজ আপনি আমার ডেকেছেন? হ্যাঁ। কেন ডেকেছেন? আমার মনে প্রচুর অশান্তি। অশান্তি? এই শান্তি, শান্তি কি করে আনা যায়? অশান্তি মনে শান্তি কি করে আনা যায়? শান্তির মা মরে গিয়েছে। হ্যাঁ, শান্তির মা? আনন্দর মা হসপিটালে। ফুর্তির মায়ের খুবই জান খারাপ, বাঁচতেও পারে নাও পারে। তাহলে আপনাকে বেশ বে ও শান্তি নয় বে, মানে মনে খুব অশান্তি। ও মনে অশান্তি। মুদ খাবেন, মুদ খাবেন না, মারামারি করবেন না। কথা না বুঝতে পারলে ভালো করে বলেন, বুঝি বলি। মারামারি করেন না, সব ফেটে গিয়ে যায়। একই যন্ত্রপাতি খাম হয়ে গেছে আমার। মদ মদ খাবেন? মদ না। শোনেন মহারাজ, আপনি যদি অশান্তি হৃদয়ে শান্তি পেতে চান, তাহলে আপনাকে নববিদ্যা শ্রবণ করতে হবে। নবিদ্যা? হ্যাঁ, রাজারা, মন্ত্রীরা, জমিদাররা যা করে থাকে, জমিদার বাড়ি, কাঁচার বাড়ি, বাগান বাড়ি, মদ খাবে, মেয়ে ছেলে নাচাবে, তবে ফুর্তি হবে। তাই? আপনি তো জীবনে বিয়ে করেননি। আপনারা জীবনে ভগবান করে বিয়ে নাও হোক, আপনার মতো গামলা মুখের সাথে বিয়ে করে ঘর করতে পারবে না কেউ। আপনি কাজ করেন, তার জন্য আপনাকে ওই টাকা খরচা করতে হবে। টাকা খরচা করতে হবে? হ্যাঁ, কলকাতা যেতে হবে, কিছু ওখান থেকে মাল ধরে নিয়ে আসতে হবে। মাল মানে ওই নাচিয়ে আর কি। নাচিয়া? হ্যাঁ, নাচিয়ে নিয়ে আসতে হবে? হ্যাঁ, নিয়ে আসতে হবে। তার টাকা লাগবে তো। টাকা যত গুলো টাকা লাগে সব দেওয়া হবে। আপনি বসেন, বসবো? টাকার অঙ্কটা আপনাকে বলি, ওখানে বসেন। বে শোন না বে, বল। বলছি যেতে হবে বাইশ আনতে। টাকা লাগবে, অনেক খরচা হবে তো। আমার বলা যাবে না। কত টাকা লাগবে আমি তো অনুমান করতে পারবো না, তুই একটু বলে বলে দে আমাকে। আইডিয়া করে বলগা না। তুই বল না বেটা, বল। তুই আমাকে ডেকে মার খাওয়াছিস, তুই বলছিস না কেটা? বলগা যা বলে। কম হয়ে গেলে ট্রেন ভাড়া কম হয়ে শোন যাবে। না, তুই এটা ওটা বলবি, আমার দিকে তাকাবি, আমি ইশারা করে তোকে বলে দেবো। মহারাজ, আপনি যদি অশান্তি যদি শান্তি পেতে চান, তাহলে আপনার টাকা খরচা হবে, মোটামুটি কলকাতা যেতে হবে, তারপর গাড়ি ভাড়া আছে, খাওয়া খরচা, বিড়ি সিগারেট গেঁজা মদ, এ তো অনেক কিছু। এত কোনো টাকা লাগবে? কানে বেরিয়ে দেবে।
ইশারা বলছে তুই ঘরের ছেলে এত মুখে বলে দিচ্ছি এই হিস করে মুখে বল ইশারা বুঝিস না হ্যাঁ হারামজাদা এইটা মানে 50,000 এটাও তোমাকে হারামজাদা স্কুল তো জীবনে যাস নাই পরের ছেলেকে ইশারা করলে বুঝে আর তো ঘরের ছেলে বুঝিস না তোকে এতবার বলছি 50,000 টাকা ইশারা করি এটাও কি তোকে বলে দিতে হবে? মহামন্ত্রী চালাও যাবো মহামন্ত্রী মহামন্ত্রী চালাও যাবো মহারাজ ছেড়ে দেন গরিব মানুষ চালাও যাবো ভুল করে বলে ফেলেছে মহারাজ চালাও শোন ভাই তুই কাঁদিস না কাঁদবো তো আমি তুই কেন কাঁদবি শোন তুইও কর্মচারী আমিও কর্মচারী হ্যাঁ। ও রাজা খেপা তার কাটা লোক ওর মাথা বেরেন ঠিক নাই তুই কান কেন ধরলি শোন না তুই তো বললি বলে আমি ধরলাম তোর ধরেছি তুই ওরও ধরবে তুই তো বললি আমি যা বলি তুই তো তাই করবি শোন না বল। যা হবার হয়ে গেছে এখন তুইও গরিব আমিও গরিব দুজনাই মরিস খাটা লোক তোকে হুকুম দিয়েছে তুই মারবি আমাকে কিন্তু আস্তে করে মারবি ভাই গরিবের ব্যথা গরিবই বোঝে আমার তো মারতেও কষ্ট হচ্ছে হ্যাঁ কিন্তু কিছু উপায় নাই ও বুদ্ধি যখন হুকুম দিয়েছে মারতেও হবে কিন্তু ভাই একটু গরিব মার মার রে মার আস্তে মার আস্তে আস্তে মার আস্তে মার আস্তে মার রে ওরে মহারাজ একটা কথা বলবো কি আপনি কি বিপিএল খেপা না না আমি তো সেই সকাল থেকে শালা সরকারি ঘন্টার মতো মার খেয়েই যাচ্ছি এই মার খাওয়ার কারণটা কি বলতে বুঝতে পারি একটু কান ধরতে কে বলেছে তোমাকে ওই কান ধরেছি বলে হ্যাঁ। মহারাজ কি হয়েছে কানটা তো আমি ধরি নাই তাহলে এ তো মন্ত্রী বলে দিল আমাকে মন্ত্রী বলেছে তাহলে আমি তো পদে হাত দিয়ে বলছি মন্ত্রী বলে দিল তাই? হ্যাঁ না ধরো যাবো কি করবো চালাও মন্ত্রীর উপর চালাও যেমন খুশি তেমন চালাও শালা সত্যি বিপিএল খাপাই বটে তো এ ভাই আমি কি বলি বল আমার বুদ্ধি হচ্ছে না ভাই মারি না ভাই আমার খারাপ এই কথার অর্থ সবাই বুঝতে পারবে না মা মাসিরা বুঝতে পারবে কথায় বলে ঘুঁচি পড়িয়ে গোবর হাসে ওরে গোবর তোর একদিন আছে তোকে আমি আগেই বলেছিলাম গরিব গরিবের মর্ম বোঝে তোকে হুকুম যখন দিয়েছে একটু আস্তে করে মারিস তা তুই সালাদ গায়ে যা জোর ছিল তার থেকেও বেশি মেরেছিস তাই আবার হয় নাকি তা এই দেখ আজকে গোবর হাঁস চাই ঘুঁচির এ দেখ ভাই দেখ বলো বলো কেমন লাগে বলো বলো কেমন লাগে করতে হবে চলতে চলতে তুই কি মারছিস তোকে মেরে ফাটিয়ে আমি হাসপাতালে ভর্তি করে দেবো তুই চাবুক চাবুক বাবার কালে মারা শিখেছিস চাবুক মারা কাকে বলে দেখ দেখতে এলো চাবুক চাবুক কাকে বলে দেখলে মারবি তো মারবে কি হলো বে এই চোখে তারাটা পালিয়ে গেছে যা এই চোখে তারাটা কোথায় গেল ভাই আসতে হবে দাদা তুই কত দেখছিস কি করে ও আছে হ্যাঁ আছে ও শালা রে দেখ ভাই গরিবকে মারি না ভাই আমি অন্যায় করে ফেলেছি চালাও যাবো এত বড় সাহস শালা দুদিন গান হচ্ছে কাল থেকে লেগেছিস মারতে শালা মারা তো শেষ হয় না তো চিনি পালা। চিনি পালা। মহারাজ আপনারও সত্যি জ্ঞান বুদ্ধি নাই আপনার মাথা খারাপ হয়ে গেছে আপনার মনে অশান্তিতে আপনার মাথা খারাপ হয়ে গেছে ওর হাতে আবার কেউ চাবুক দেয়
আমাকে তো যা মেরেছে মেরেছে আপনাকে দিল তো। লাল করে দিয়েছে। এই শান্তি, তুই মহারাজকে মারলি? মাগো মহারাজ আমি তো বুঝতে পারি নাই, শালাকে মারছি, শালা হাসছে। আমি যে মারলি তো কাঁদে হাসছে গেলে, তখন দেখছি চাবুক লাগে না আপনার লাগে। আমি তালে তাল পাই নাই, এইবারটা ক্ষমা করে দাও। কেন দিলাম? ফেটে গেল, সব লাল হয়ে গেল। আমারও লাল হয়ে গেছে। আগে তোমার যদি যেমন জানতাম, তাকাইছে আমারও জ্বলছে। না আগে যদি জানতাম তুই এই কমিকটা করবি, তাই ভেতরে প্যান্ট পরতাম। বলো বলো কেমন লাগে, বলো বিয়াই। 50,000 টাকা লাগবে। 50,000 টাকা দেন। 50,000 টাকা? 50,000 টাকা লাগলে লাগুক। লাগবে লাগ। টাকা দিতে পারবে? মহামন্ত্রী বলুন মহারাজ। 50,000 টাকা লাগবে। ঠিক আছে, আপনি বিশ্রাম কক্ষে যান, আমি টাকা দিয়ে দিচ্ছি। আপনি 20 তলা 64 আমরা যাচ্ছি। এই, বিস্তরা চলবে কি? বিশ্রাম কক্ষে আমার শুতে যাবে। ও ঘুমোইতে যাবে, খাওয়া দাওয়া কাজ নাই, কিছু করো নাই, এরকম ধ্বজভঙ্গ হয়েই থাকো, যাও চল যাও। টাকা দে। কিসের টাকা রে? কলকাতা যাবো, আমার খুদি মাসির বাড়ি। শোন, মহারাজের মাথা খারাপ হয়ে গেছে বলে আমার তার মাথা খারাপ হয়ে যায়নি। কেন? মহারাজ হচ্ছে হালকা বয়সের ছেলে, হ্যাঁ। বাবা মরে গেছে, বাবা মরে যাওয়ার পর রাজ্যের দায়িত্ব উনি পেয়েছেন। কেন আমি তো আর রাজা হতে পারি না, তা আমি মন্ত্রী। রাজার থেকে মন্ত্রীর কাজটা হচ্ছে রাজ্যে বেশি। আমি গোটা রাজ্যটা ঘুরে ঘুরে দেখি। আমাদের একটা ছোট্ট রাজ্য, এই মৌরি গ্রামটা আমাদের একটা ছোট্ট রাজ্য। এই রাজ্য থেকে এখন যদি মহারাজার শান্তি আনতে গিয়ে যদি 50,000 টাকা চলে যায়, সামনে 14 বৈশাখ বা ভাদ্র আশ্বিন মাস আসছে, আমাদের অভাব আসতে পারে, কষ্ট হবে। কষ্ট হবে। সেই জন্যে এমন একটা কাজ করতে হবে, রাজ্যের টাকা রাজ্যে থেকে যাবে, আর মন মানে আমাদের মহারাজার অশান্তির হৃদয়ে শান্তি ফিরে আসবে। আর টাকাটা টাকাটা আমরা দুজনে ভাগ করে নেবো। আমাদের বুদ্ধিকারী করতে পারলে আমরা ভাগ করে নেবো। তাহলে এক কাজ কর, 20,000 করে 40,000 টাকা ভাগ করলে, আর 10,000 টাকা মাতাল জোগাড় কর, দিয়ে মদ খাইয়ে দে, দিয়ে রাজবাড়িতে চ, দিয়ে তর্ক বিতর্ক করতে করতে, রাজা তো একলা, ওর বেটি জামাই কেউ নাই, বউ নাই, পিটিয়ে মেরে দেয় রাজাকে। আর রামদাদা, ওনার হাজার হাজার সৈন্য আছে, তুই যাবি কি করে? আরে সৈন্য আস্তে আস্তে মারা হয়ে যাবে। আর বললে হয় নাকি? তাহলে তুই কি বলছি বল। আমার একটা বুদ্ধি এসছে। হ্যাঁ বল। তুই যদি ভাই একটু কষ্ট করিস, আমি টাকার জন্য সব করতে পারবো, একটু কষ্ট করলেই তুই বল 2 ঘন্টা ন্যাং হয়ে বসে থাকতে আমি তাই থাকবো। হেই, না টাকা পেতে হবে। বলছি তুই যদি একটু কষ্ট করিস, হ্যাঁ। 50,000 টাকাটা দুজনে 25,000 ভাগ হয়ে যাবে। হ্যাঁ কষ্ট করবো বল। ব্যাপারটা কিচ্ছু না, তোকে একটু মেয়ে ছেলে সাজিয়ে দেবো। কাকে? তোকে হ্যাঁ। মেয়ে ছেলে সাজিয়ে দিয়ে মহারাজার কাছে নিয়ে যাব, তুই একটু নাচ গান শোনাবি, একটু মদ খাইয়ে দিবি, মহারাজা শান্তি পেয়ে যাবে, 50,000 টাকা দুজনে ভাগ করে নেবো। কথাটা তো ঠিকই বলেছিস, হ্যাঁ। কিন্তু আমার একটা কথা আছে। বল। ও যা গেঁটটা পাড়া লোক, আর আমি তো এরকম পাতলা পাড়া ছেলে। যদি আমি গান গাই আর যদি পছন্দ হয়ে যায়, যদি আমাকে ধরিয়ে একবার চাপন মারে, আমি শালা তাল দোবরানো হয়ে যাব। তার থেকে তুই এক কাজ কর, ও শালা গেঁটা পাড়া, তুই শালা গেঁটা পাড়া, গেঁটা কমবো পাড়া, তুই মেয়ে ছেলে সেজে যা। তাতে তুই আমাকে 25,000 দিতে হবে না, তুই 15,000 দিবি, তুই 10,000 টাকা দিস আমাকে, যা তুই তাই কর। কি হলবে? আরাম দাদা, তোর যদি মাথায় বুদ্ধি থাকতো তাহলে তুই রাজ্যের মনে মন্ত্রী হতিস। হ্যাঁ তা কি হয়েছে? হারাম দাদা, আমি যদি মেয়ে ছেলে সাজি, তাহলে মহারাজকে তুই বাগাতে পারবি? তুই সামলাতে পারবি? না। মহারাজ তোর কথা শুনবে? আমি হচ্ছে রাজ্যের মহামন্ত্রী, আমি মহারাজকে যে রাস্তায় নিয়ে যাবো, যে পথে চলাবো, সেই পথেই চলবে। তাই তো, তাই তো। তোর কথা শুনবে না। না। আর আমি তো তোর কাছে যেতেই দেবো না, তো মহারাজ তোকে ধরবে কি করে? কিন্তু ব্যাপার হচ্ছে, মেয়ে ছেলে যে সাজবো, মেয়ে ছেলে সাজাইতে হবে। মেয়ে ছেলে অনেক কিছু থাকে তো, তা সেগুলো লাগবে তো। মেয়ে ছেলে বললি তার হয়ে যাবে না, আর এইরকম তারা কাপড় পরে গেলেই ধরে ফেলবে। মেয়ে ছেলে মতনই সাজতে হবে। মেয়ে ছেলে সাজাতে গেলে একটা মেয়ে ছেলের দরকার। এই। একটা মেয়ে আছে। মেয়ে? হ্যাঁ, কে বলতো? আমাদের পাড়াতেই আছে। আমাদের পাড়ায়? হ্যাঁ, সে কাঁথা চটকানির মা। তুই শালা বুড়ো হয়ে তোর সব নজর ঠিক নাই। হবে কাদা চটকানি মায়ের আর বয়স আছে? শুকিয়ে চাল ভাজা হয়ে গিয়েছে, যার রস আছে তাকে ডাক। ও কাদা চটকানি মা চলবে না, ভাট। যার রস আছে তাকে- আরেকজন কে আছে? আরেকটা আছে, কে বল না? সেটা ধুলো চটকানির মা। দুলু চটকানি মায়ের কম বয়স, ওর বেশ টুকটুপা টুক রস আছে, কিন্তু ওর আবার প্রত্যেক দিন ছেলে হয়।